আজকে হচ্ছে আমরা নবম দশম শ্রেণীর বীজগাণিতিক রাশি 3.1 অনুশীলনীর 5 নম্বর অঙ্কটা নিয়ে আলোচনা করব। তো 5 নম্বর অঙ্কটা কি বলছে আমাদের, যে যদি x-1 ভাগ x = 4 হয় তবে প্রমাণ করো x4 + 1 ভাগ x4 = 322 অর্থাৎ 322। এই ধরনের অঙ্কগুলো ক্লাস 8, 9, 10 এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো এই ধরনের অঙ্কগুলো সমাধান করার জন্য আমরা যে মানটা দেওয়া আছে সেই মানটা থেকে প্রমাণ করতে পারি, অথবা বাম পক্ষ যেটা দেওয়া আছে বাম পক্ষটা থেকে আমরা প্রমাণ করতে পারি। তো আমরা যেটা মান দেওয়া আছে সেই মানটা থেকে প্রমাণ করব। তো যদি আমরা সমাধান করি, তো প্রথমে কি সমাধান, তাহলে দেওয়া আছে কি আমাদের, দেওয়া আছে x-1 ভাগ x = 4। এখন আমাদের দেওয়া আছে কি x-1 ভাগ x, তাহলে আমাদের প্রমাণ করতে হবে কি 4, তাই না? তার মানে কি করতে হবে, এখানে স্কয়ার নিয়ে আসতে হবে। তাহলে স্কয়ার নিয়ে আসতে গেলে কি করতে হবে আমাদের, এই যে মানটা দেওয়া আছে এই মানটাতে উভয় দিকে বর্গ করতে হবে। তো আমরা যদি বর্গ করে দেই, তো আমি এই লাইনে করে দিচ্ছি, তাহলে আমরা কি করলাম, উভয় দিকে বর্গ করে, আমি কিন্তু এই লাইনে করে দিলাম, তোমরা কি করবা আরেকটা লাইন নিচে তারপরে লিখে তারপরে করবা। তাহলে a - b অর্থাৎ ax-1 ভাগ x স্কয়ার মানে কি a - b হোল স্কয়ারের যে বর্গের সূত্র। তাহলে আমরা কি জানি, a স্কয়ার - 2ab প্লাস হচ্ছে কি b স্কয়ার অর্থাৎ 1 ভাগ x স্কয়ার = কত হয় দেখো তো, 4 এর উপর স্কয়ার মানে কত, 4 × 16। তো এবার যেটা করতে হবে আমাদের, এই দেখো x স্কয়ার ঠিকই থাকবে, আর এই যে x আর 1 ভাগ x কি গুণ অবস্থায় আছে এবং কি ভগ্নাংশ আকারে আছে, তাহলে কি এটা কাটা যাবে, তাহলে থাকবে কি -2 + 1 ভাগ x স্কয়ার = কত, 4 × 16 যেটা আমাদের ছিল। এবার আমরা কি করব, এই যে -2 যেটা আছে ধ্রুবক পদ, এই ধ্রুবক পদটাকে আমরা ইকুয়ালের ডান দিকে নিয়ে যাব। তাহলে আমাদের থাকে কি x স্কয়ার + 1 ভাগ x স্কয়ার = 16 -2 এদিকে লিখে হবে প্লাস, 16 দিয়ে কত হয় 18। ঠিক আছে, এবার যেটা করতে হবে আমাদের, যেহেতু 4 নিয়ে আসতে হবে 4, তাহলে 4 কিভাবে আসে, যদি আমরা স্কয়ারের উপর আরেকবার স্কয়ার করি তাহলে কি 2 × 2 = 4 আসে। তাহলে আমরা আবার কি করব, উভয় দিকে বর্গ করে দিব। তাহলে যদি আমরা বর্গ করি x স্কয়ার + 1 ভাগ x স্কয়ার, এটার উপরে স্কয়ার আর 18 এর উপরে কি স্কয়ার, তাহলে আমরা কি লিখে দেব, আবার উভয় দিকে বর্গ করে। তো আবার কি দেখো যে a বর্গ মানে কি বর্গের সূত্র, অর্থাৎ a স্কয়ার প্লাস b স্কয়ার মানে সরি a প্লাস b মানে কি, অর্থাৎ a প্লাস b হোল স্কয়ারের বর্গের সূত্র কি a স্কয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে b স্কয়ার, এই সূত্রটা, এটা a আর এটা কি b ধরবো। তাহলে আমরা কি লিখতে পারি, a স্কয়ার প্লাস সূত্রে কি 2 ইনটু a মানে কি x স্কয়ার, আর b বলতে কি আমাদের 1 ভাগ x স্কয়ার। এবার কি হবে b স্কয়ার মানে কি বলতো, এই যে b তার উপরে স্কয়ার = 18 স্কয়ার মানে কত, 18 স্কয়ার মানে হচ্ছে 324। এই যে বর্গ নিয়ে আমার আরেকটা ভিডিও আছে, চাইলে হচ্ছে আমার ইউটিউব ভিডিওতে গিয়ে এই ভিডিওটা দেখতে পারেন যে কিভাবে 1 থেকে 100 পর্যন্ত সংখ্যার বর্গ খুব সহজে নির্ণয় করা যায়। তো এবার কি করা যায়, যে আমরা জানি সূচকের নিয়ম অনুসারে যে যদি পাওয়ার থাকে, অর্থাৎ a⁴m তার উপরে যদি পাওয়ার n থাকে, তাহলে কি হয়, এই পাওয়ার গুলো পরস্পরের মধ্যে গুণ হয়ে যায়, অর্থাৎ m n হয়। তাহলে এখানে কি হবে, 2 × 2 = 4 হবে প্লাস, এবার আমরা জানি যে যেহেতু গুণ অবস্থায় আছে এবং ভগ্নাংশ, এটা কাটা যায়। তাহলে থাকে কি 2 আর 1 পরস্পরের মধ্যে গুণ করলে কত হয় 2 প্লাস, তাহলে 1 ভাগ x স্কয়ার তার উপর আছে কি স্কয়ার, তাহলে কি 2 × 2 = 4 অর্থাৎ 1 ভাগ x4 = 324। তাহলে কি করব, আমরা এই ধ্রুবক পদ +2টাকে আমরা ইকুয়ালের দিকে নিয়ে যাব। তাহলে আমাদের থাকছে কি x4 + 1 ভাগ x4 = 324
প্লাস টু এদিকে লিখতে হবে মাইনাস টু, তাহলে কত হয় আমাদের 3 2 2। তাহলে আমাদের কিন্তু প্রমাণ এটা এসেছে, তাই না? অতএব x4 প্লাস 1 ভাগ x4 ইজ ইকুয়াল টু 3 2 2 কি প্রমাণিত।